শিখব সেটা হচ্ছে সদৃশতা। একে আমরা বলি ইংলিশে সিমিলারিটি। ব্যাপারটা কি শোনো মনে, ধরে নাও তোমাকে তিনটে ফটো দিলাম একই ব্যক্তির, একবার ছবি তুললাম ক্যামেরা দিয়ে, আর ওটার তিনটে কপি বের করলাম। তিনটে কপির মধ্যে একটা কপি আছে যেটা হচ্ছে বেশ বড় সাইজ, এটা একটু ছোট সাইজ, এটা আরো ছোট সাইজ। একটাই ফটো আমি তিনটে সাইজ বের করলাম ছবি দোকান থেকে। এবার তিনটে ছবি যদি দেখি, দেখতে ছবি কিন্তু একই, সাইজগুলো আলাদা, শেপগুলো আলাদা, কিন্তু তিনটে ছবি দেখতে একই, মানে একই ব্যক্তির ছবি আছে। তাহলে সেই তিনটে ছবিকে আমরা বলবো সদৃশ ছবি। আমরা বলবো সদৃশ ছবি। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা বলছি সদৃশতা বা সিমিলারিটি। ব্যাপারটা বোঝা গেল? এবার ধরে নাও, খুব ধ্যান দিয়ে বোঝো, এখানে আমি এরকম একটা ছবি আঁকলাম, ঠিক আছে? একটা ছবি আঁকলাম, আঁকলাম, আঁকলাম। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি যেখানে তিনটে ছবি এঁকেছি, তিনটে তিন রকম সাইজ, কিন্তু দেখো এটার সাইজটা এর থেকে এটা একটু বড়, এর থেকে আর একটু বড়। লক্ষ্য করো এখানকার যে ছবিটা আছে, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা বর্গাকার ছবি, উপরে একটা দেওয়া আছে দুটো এরকম তির্যক বাহু আছে। এটা একটা বর্গাকার বাহু, এরকম দেওয়া আছে তির্যক বাহু দেওয়া আছে। এটা হচ্ছে বর্গাকার চিত্র, তির্যক দেওয়া আছে। তিনটে ছবি দেখতে একই, কিন্তু সাইজটা আলাদা আলাদা। তো এই তিনটে ছবিকে আমরা বলবো সদৃশ ছবি। তাহলে সদৃশ ব্যাপারটা বোঝা গেল না, যায়নি? ঠিক আছে। কিন্তু এবার আমি যদি এমন বলি, শোনো মন দিয়ে, এটা একটা কি বৃত্ত, এটা একটা বৃত্ত, দুটো দেখতে একই না আলাদা? দেখতে একই, দুটো দেখতে একই, সাইজ আলাদা হোক, সাইজ আমার যাই হোক আমি দেখবো না, দেখতে যখন একই আছে, তা দুটো বৃত্তির আমরা কি বলবো? সদৃশ বৃত্ত। এরা হয়ে গেল সদৃশ বৃত্ত। তাহলে সমস্যা বুঝতে সমস্যা নেই। এবার যখন সদৃশ যখন চিনে ফেললাম, এই প্রসঙ্গে আমাকে আরো একটা কথা জানতে হবে। এবার খুব ভালো করে মন দিয়ে বুঝবো। দেখো এবার যেটা বুঝবো সেটা খুব ভালো করে বুঝবো। যেটা জানবো সেটা হচ্ছে সর্বসম। এটা খুব ভালো করে বুঝো, হ্যাঁ? সর্বসম ব্যাপারটা কি? সর্বসমকে আমরা ইংলিশে বলি কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট, ঠিক আছে? বা সর্বসমতা যদি বলি, এটাকে বলি আমরা কনগ্রুয়েন্স। ব্যাপারটা কি বোঝো, আগে বোঝো তারপরে বুঝবে, ঠিক আছে? দেখো তোমরা ক্লাস 9 থেকে জেনে আসছো যে আমরা যখন সর্বসম প্রমাণ করি, দুটো ছবি আছে, সেই দুটো ছবিকে আমরা কখন সর্বসম বলি। তো দুটো ছবি তখন সর্বসম হয়, তার জন্য বেশ কিছু রুল ছিল। কি ছিল? একটা রুল ছিল আমাদের এস 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 সূত্র, একটা ছিল এ এস এ সূত্র, একটা ছিল এস এস এ সূত্র। এই তিনটে সূত্রের মাধ্যমে আমরা কিন্তু সহজেই বলছিলাম যে দুটো ছবি পরস্পর কি সর্বসম। ব্যাপারটা কি স্যার? এস মানে, এস এর মানে হচ্ছে সাইড। এস মানে কি? এই এস এর মানে হচ্ছে সাইড, মানে বাহু। এ মানে কি? এ মানে হচ্ছে অ্যাঙ্গেল, মানে কি কোণ। আর আর তো কিছুই নেই। এর মানে কি স্যার? ধরে নাও আমি দুটো মানে ছবি আঁকছি, ধরে নাও ফর এক্সাম্পল যে এটা একটা ছবি, ঠিক আছে? একটু ভালো করে আঁকি। এটা একটা ছবি, এটা একটা ছবি। আমি এখানে দুটো ছবি এঁকেছি। লক্ষ্য করো যে এটা একটা ত্রিভুজ, এটা অন্য একটা ত্রিভুজ। এটার নাম আমি এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, ঠিক আছে? এটা ডি দিলাম, এটা ই দিলাম, এটা এফ দিলাম। ওকে, লক্ষ্য করো এই ত্রিভুজের বিসি বাহুটা আর এই ত্রিভুজের ডিই বাহুটা পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি
যে বিসি সমান কি হলো ডিই সমান, এই ত্রিভুজের দেখো এবি বাহুটা আর এই ত্রিভুজের ধরে নাও ডিএফ বাহুটা কি আছে সমান, তাহলে বলতে পারি এ বি বাহু সমান সমান ডিএফ বাহু সমান। এই ত্রিভুজের দেখো তো এই যে এ সি বাহুটা এই ত্রিভুজের ই এফ বাহুটা কি বলো সমান না? তাহলে আমরা এই যে সমানগুলো করলাম কি দেখে? বাহু দেখে না? তাহলে এটাও একটা বাহু ওই এস, এটা একটা বাহু তাহলে এস, এটা একটা বাহু এস, তাহলে এস 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 এই সূত্র অনুসারে দুটো ত্রিভুজ সর্বসম। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এই সূত্র অনুসারে দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি আর এটা হচ্ছে ত্রিভুজ ডি ই এফ, এটা কি পরস্পর সর্বসম, এটা হচ্ছে সর্বসমের চিহ্ন। বুঝা গেল ব্যাপারটা? এবার তোমাকে আমি যদি প্রশ্ন করি এই ছবিটা আর এই ছবিটা দেখতে একই না আলাদা? দেখতে একই আছে। কেন? দেখো এরকম দুটো বাহু দুদিকে গেছে, এরকম দুটো বাহু সমান আছে, একটা ছোট আছে। এখানে দেখো দুটো বাহু সমান আছে, একটা বাহু ছোট আছে। এই ছবিটা আর এই ছবিটা দেখতে কি আছে? একই। আবার কি পেলাম? সর্বসম। তার মানে যে সমস্ত জিনিসগুলো সর্বসম হয় তারা দেখতে একই হয়। দেখতে কি হয়? একই হয়। এবার বলো, শোনো বন্ধু, খুব ভালো করে ধ্যান দিয়ে বোঝো, লক্ষ্য করো। যদি আমি এখানে এই ছবিটা করি, এই ছবিটা সর্বসম হবে কি হবে না? হবে না। কেন? সর্বসম মানে কি? সমান হতে হবে। কি হতে হবে বলো? সমান হতে হবে। তুমি বলো তো এই বাহুটার সঙ্গে কোনটার ম্যাচিং হচ্ছে? এটা। এই বাহুটা আর এই বাহুটা সমান না অসমান? অসমান। সমান তো হচ্ছেই না। কি করে তুমি বলবে যে এরা সর্বসম? এই বাহুটার সাথে এই বাহুটা সমান হচ্ছে না, কম বেশি আছে? কম বেশি আছে। সর্বসম? সর্বসম হবে না। এটা এতটুকু, এটা অনেকটা বড়, হবে সর্বসম? হবে না। এটাও ছোট, এটা বড়, সর্বসম হবে না। তাহলে এখানে দুটো ছবি দেখতে একই, সদৃশ আছে, সমান নয়, সর্বসম নয়। সর্বসম মানে কি? সমান হতে হবে, কিন্তু সদৃশ হতে গেলে সাইজ যাই হোক দেখতে একই হলেই হয়ে গেল। সদৃশ একই দেখতে, সর্বসম সমান হবে। তাই বলো যারা সর্বসম সবাই তো দেখতে একই হয়, কিন্তু যারা সদৃশ সর্বসম নাও হতে পারে। ব্যাপারটা বোঝা গেল? আর একবার ভালো করে ক্লিয়ার করছি, খুব মন দিয়ে দেখো। ধরে নাও আমি দুটো ছবি আছে, যেমন লক্ষ্য করো, এটা একটা ছবি আঁকলাম, ঠিক আছে? এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটা হলো 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, ঠিক আছে? আরেকটা আমি ছবি আঁকছি এভাবে, এটা 90 ডিগ্রি, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। তোমরা বলো এই দুটো ছবি পরস্পর সদৃশ হবে কি হবে না? হবে না। সদৃশ হবে। দেখো এটার পর এই যে ছবিটা আছে দেখতে, এটা আমি ঘুরিয়ে দিই, দেখতে কি হবে না? না। দেখতে হবে তো? এই এটা 90 ডিগ্রি আছে, এই বাহুটা মানে এই বাহুটা, এটা এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, দুটো ছবি দেখতে একই না আলাদা? একই। আলাদা একই। আলাদা কোথায় আলাদা? একই। ঘুরিয়ে দিলে একই তো হবে আলাদা, দেখতে একই। এবার বলো এই বাহুটার মান এর মান সমান, এই বাহুটার মান সমান, এই কোণটা সমান, কোনটা শর্ত মিলল? তাহলে দুটো হচ্ছে বাহু, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এটার সঙ্গে এই বাহুটা, এই কোণের সঙ্গে এই কোণটা, তার দুটো বাহু একটা কোণ না? দেখো দুটো বাহু একটা কোণ, এই সূত্র অনুযায়ী এরা পরস্পর কি সর্বসম। কি বলো? সর্বসম। আমার এরা কি সদৃশ। যেখানে সর্বসম হবে ও সদৃশ হবেই। বুঝা গেল ব্যাপারটা? এইবার তোমরা বলো, তারপর এই দুটো ছবি সদৃশ না অসদৃশ? সদৃশ। সর্বসম হলে কি হলো না? হলো। এবার বলো এটা একটা সমবাহু ত্রিভুজ, এর মানে কি? এটা 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, ঠিক? এবার দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। তোমরা এবার আমাকে একটু তাই বলো দুটো ত্রিভুজ
দেখতে একই না আলাদা? দেখতে একই, দেখতে একই কিনা? সবগুলো কি আছে? সমান। এখানে সবগুলো সমান। তাহলে এরা সদৃশ হবে কি হবে না? হবে। দেখতে সদৃশ, দেখতে একই আছে মানে দেখতে এরা কি সদৃশ, সদৃশ। এবার বলো এই দুটো ত্রিভুজ সমান না অসমান? অসমান। তাহলে কি সর্বসম হবে? হবে না। এরা সর্বসম হলো না। তাহলে সদৃশ থাকবে মানেই যে সর্বসম হবে ভাবার কোনো কারণ নাই। কিন্তু যদি সর্বসম হয়ে যায় সদৃশ হতেই বাধ্য। বুঝলাম না। তাহলে বলো, তাহলে তোমরা কি বলবে? সদৃশ আর সর্বসম এর মধ্যে সম্পর্ক কি বলবে? তাহলে তোমরা বলবে স্যার দুটো চিত্র যদি সর্বসম হয় তাহলে তারা পরস্পরের সঙ্গে সদৃশ হবেই হবে। কিন্তু স্যার দুটো চিত্র যদি সদৃশ হয় সর্বসম নাও হতে পারে। ঠিক না বেঠিক? समझ में आ रहा है कि नहीं आ रहा? वेरी गुड। अब তোমরা বলো আমাকে এটা আমি একটা কি আঁকলাম? বৃত্ত। বৃত্ত। এটা কি আঁকলাম? বৃত্ত। এটাও বৃত্ত। তাহলে এই দুটো বৃত্ত দেখতে একই না আলাদা? দেখতে একই, সদৃশ। কিন্তু দুটো বৃত্তের সাইজ কি সমান আছে? না। তাহলে কি সর্বসম হবে? তাহলে এটা সদৃশ হয়েছে, সর্বসম হয়নি। আর এখানে সর্বসম যেমন আছে সদৃশ হবেই হবে। তাহলে যে কোনো দুটো সদৃশ ত্রিভুজ বা সদৃশ বস্তু সর্বসম হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু দুটো সর্বসম ত্রিভুজ বা চিত্র অবশ্যই অবশ্যই সদৃশ হবে। ক্লিয়ার না? ভেরি গুড। তাহলে এবার আমরা চলে আসবো সরাসরি আমাদের অনুশীলনীতে। তো দেখো অনুশীলনী তোমরা খোলো, শোনো। এবারে আমরা আজকে সলভ করব এই গণিত বইয়ের পেজ নাম্বার 235, বসে দেখি 18.1। তো চলো আমরা ম্যাথগুলো সলভ করি। প্রথম ম্যাথটা দেখো কি লেখা আছে, খুব ভালো করে বুঝবে। দেখো বলেছে যে ফাঁকা ঘরের সঠিক উত্তর লিখি। ঠিক আছে, দেখো লেখা আছে সকল বর্গক্ষেত্র ড্যাশ, ব্র্যাকেটে লেখা আছে সদৃশ নাকি সর্বসম। দেখো এই যে সকল বর্গক্ষেত্র সাইজ যত বেশি হতে পারে, বর্গক্ষেত্র মানে কি চারটে বাহু সমান থাকে। দেখো এই যে তার ছবি আঁকলাম, এটা একটা কি বর্গক্ষেত্র, এটা একটা কি বর্গক্ষেত্র। তাহলে দেখো আমি যতগুলো ছবি আঁকলাম প্রত্যেকটা ছবি দেখতে একই সবগুলো, কিন্তু সবগুলোর সাইজ সমান নয়। সমান না মানে সর্বসম হবে না, যেহেতু দেখতে একই সদৃশ। তাহলে ওটা কি হবে? উত্তর কি হবে? সকল বর্গক্ষেত্র সদৃশ। বুঝলে ব্যাপারটা? ভেরি গুড। নেক্সট দেখো নাম্বার 2 দেখো কি লেখা আছে, সকল বৃত্ত সর্বসম নাকি সদৃশ। সকল বৃত্ত মানে কি? তাহলে যে কোনো বৃত্ত হতে পারে। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তার সবগুলো বৃত্ত দেখতে একই, সাইড সবগুলো সেম নয়। তাহলে কি সর্বসম না সদৃশ? দেখতে একই মানে সদৃশ। তো অপশন দেখো সদৃশ হচ্ছে সঠিক। ক্লিয়ার না? ক্লিয়ার না? নেক্সট চলে আসো। দেখো নাম্বার 3 কি বলে, দেখো সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সদৃশ। একটা আছে সমবাহু, একটা সমদ্বিবাহু। দেখো যদি সমবাহু, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে দেখতে সবগুলো বাহু সমান থাকবে। এই দেখো সবগুলো কি বাহু সমান। তাহলে এই ত্রিভুজগুলো দেখতে কিন্তু সদৃশ, সর্বসম নয়। কিন্তু আরেকটা অপশন আছে সমদ্বিবাহু। দেখো তো আমি যদি বলি এই যে ত্রিভুজটা আছে, দেখো তো এই বাহুটা এই বাহুটা সমান, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার যদি বলি এই বাহুটা সমান, এটার সঙ্গে সমান, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এর সঙ্গে এটা দেখতে কি সদৃশ আছে? না। কিন্তু এটার সঙ্গে এটা দেখতে কি আছে? সদৃশ আছে। তার মানে সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ। ঠিক আছে। নাম্বার 4 দেখো নাম্বার 4 কি লেখা আছে, দুটি চতুর্ভুজ সদৃশ হবে। দুটো চতুর্ভুজের কথা বলছে, সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান নাকি সমানুপাতি হয় এবং অনুরূপ বাহুগুলি অসমান নাকি সমানুপাতি হয়। ব্যাপারটা ভালো করে বুঝুন। দেখো দুটো চতুর্ভুজ দেওয়া আছে, তখন সদৃশ হবে
এই দেখো এটা একটা চতুর্ভুজ মনে করো, এটা একটা চতুর্ভুজ, ঠিক আছে। আমার এটা একটা কি বলো চতুর্ভুজ। তো দুটো চতুর্ভুজ দেখতে একই রকম আছে, তো এই বলছে দুটো চতুর্ভুজ সদৃশ হবে যদি অনুরূপ কোণগুলো, এই যে অনুরূপ কোণ মানে কি, এটা কোণের সঙ্গে এটা কোণ সমান আছে, এটা কোণের সাথে এটা কোণ সমান আছে, এটার সাথে এটা কোণ অনুরূপ কোণ তো সমান আছে, এর সঙ্গে এটা কোণ সমান আছে, তাহলে অনুরূপ কোণগুলো কি হয় সমান হয়। এবং বলেছে অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়। অনুরূপ বাহু মানে কি, এই বাহুটার সাথে এই বাহুটার যে রেশিওটা যেটা হবে, এই বাহুটার সাথে এর যে রেশিও, রেশিও মানে কি, আমি যদি নাম বলি এ বি সি ডি, এটা দিলাম ই এফ জি এইচ, আমি বলি এ বি বাই, যদি আমি বলি কত বলো ই এফ, ঠিক। যদি আমি বলি এডি বাই কি বলো এফ এইচ, যদি বলি আমি বিসি বাই কি বলো এফ জি, ডিসি বাই বলো এইচ জি, এটা কি হবে, এরা সমানুপাতি হবে, ঠিক আছে। কি বলে এরা সমানুপাতি হবে, মানে এর অনুপাতটা কি হবে সমান, কি বলি আমরা সমানুপাতি। হ্যাঁ কোনটা বলো স্যার ই এর দিলেন আগে মানে এফ এ দিলেন কোনটা বলো তো, আমরা বলি কোনটা কোনটা, এটা এটা AD by EG হবে EH এ বি বাই AD by EG EH এটা এটা হ্যাঁ আচ্ছা এ ডি বাই এফ এইচ, FH না ই আইবা স্যার ওটা এটা ই আছে না, হ্যাঁ ও সরি সরি এটা ই আছে, তাই তো, ঠিক আছে। দেখো ওটা ই আমি এফ বুঝে নিয়েছিলাম, স্যার ওখানে এ বলেছেন তো লিখতে এইখানে এটা মিলে গেছিল, তাই ওকে ফাইন। তাহলে আমরা সহজে চিনতে পেরে গেলাম, তাই কি এরা বলো এরা হবে সমানুপাতি, ঠিক আছে ওকে। এবার চলো নেক্সট প্রশ্নগুলো দেখো কি লেখা আছে। দেখো নেক্সট প্রশ্নে লেখা আছে যে নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লিখি। দেখো এক নম্বর বাক্য কি লেখা আছে, দেখো বলেছে যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ, সত্য সত্য। যে কোনো সর্বসম মানে কি সমান যখন আছে তো সদৃশ তো হবেই, তাহলে সত্য। দুই নাম্বার যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম, যে সদৃশ হলেই নাকি সর্বসম হবে, হয় নাও হতে পারে, সাইড কম্বিনেশন তো সর্বসম হবে না, এটা মিথ্যা। তিন বলো যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান হয়, সত্য। সত্য অনুরূপ মানে একই যে কোণগুলো থাকে কোণগুলো সমান হয়, সত্য। নাম্বার 4 যে কোনো দুটি সদৃশ মানে দেখতে একই রকম হবে বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়, বাহুগুলো অনুপাতটা সমানুপাতিক হয়, ঠিক আছে। বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ। এবার জানতে হবে স্যার রম্বসের ছবি দেখতে কেমন হবে। তো দেখো বর্গক্ষেত্র জানি যে এটার নাম স্যার বর্গক্ষেত্র, এর মানে কি চারটি কি থাকে সমান থাকে, তাই তো, মানে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এটা সমান থাকবে, আর এই যে আছে এটার নাম কি কর্ণ, তো এটা কি থাকবে সমান থাকবে, এটার নাম বর্গক্ষেত্র। ক্লিয়ার না ক্লিয়ার না? কিন্তু যখন আমি বলবো রম্বস, রম্বসের ক্ষেত্রেও সবগুলো বাহু সমান থাকবে কিন্তু কর্ণগুলো সমান থাকবে না। মানে কিরকম, ধরে নাও একটা কর্ণ আছে, মনে করো ধরে নাও এভাবে, একটা কর্ণ আছে এভাবে, দেখো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান আছে কিন্তু কর্ণগুলো দেখো কি সমান নেই, এটা কর্ণ বড় আছে এটা কর্ণ ছোট আছে, এটার নাম হচ্ছে রম্বস, বুঝলে। রম্বস কাকে বলবে, যা চারটি বাহু সমান আছে কিন্তু হেলানো থাকার জন্য এই কর্ণগুলো কি হলো সমান হলো না। তো বলো তো আমাকে কি বলেছে এরা, এরা বলছে বর্গক্ষেত্র আর রম্বস নাকি সর্বদা সদৃশ, মিথ্যা বলেছে। ওই সদৃশ দেখতে একই আছে, দেখতে একই নেই, কারণ এর সাইড এই সাইড সমান, এর সাইড এই সাইড কি কম বেশি আছে, মিথ্যা তাহলে তাই হলো মিথ্যা। চলো নেক্সট দেখো কি বলছে, এক জোড়া সদৃশ চিত্রের উদাহরণ লিখি। মানে সদৃশ আছে এমন তোমাকে এক জোড়া মানে দুটো বস্তুর নাম বলতে বলেছে। তো
তো সদৃশ কি আছে বলো? যেগুলো দুটো সদৃশ চিত্রের উদাহরণ লিখতে তুমি হবে। আপনার দুটো মাইক্রোফোন ঠিক আছে, এই যে হ্যাঁ, এই দুটো মাইক্রোফোন এরা কিন্তু পরস্পর সদৃশ। ভেরি গুড। আচ্ছা, নেক্সট বলেছে এক জোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ নয়। এই যে এরা পরস্পর সদৃশ নয়। ঠিক আছে,